শয়তান আল্লাহকে বললেন, মাবুদ, এতগুলো জান্নাত বানিয়ে কি লাভ? আপনার একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমাকে বানিয়েছেন জাহান্নামী, আপনার সবগুলো বান্দাকে নিয়ে জামাতে জাহান্নামে নিয়ে ঢুকবো। আল্লাহ বলবেন, কেন কেন? শয়তান বলবে, লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আপনার বান্দা জামাতে যাবে নামাজ আদায় করতে, আপনার বান্দাকে ওখান থেকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে গানের প্যান্ডেলে নিয়ে যাব। আপনার বান্দা তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলে যাবে কুরআন শুনতে, আপনার বান্দাকে ওখান থেকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনার একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবেন না। পারলে আরো কয়েকটা জাহান্নাম বাড়িয়ে বানান, আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলবে, শয়তান, তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমি সব রাজার মহারাজা, আমারে কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে নাই, তুই টিকতে পারবি না। তোরে আমি চ্যালেঞ্জ দেই, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা সারা জীবন অপরাধ করবে, আমার বান্দা সারা জীবন গুনাহ করবে, শুধু একদিন তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাইলে আমি আমার বান্দাকে মাফ করে দিব। আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাই দিয়ে দিব। শয়তান, তখন তুই কি করবি? লা গফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যখনই আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাইবে, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা তওবার মতো তওবা যদি আমার কাছে করে, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম অপরাধ করলেন, শত শত বছর আল্লাহর কাছে কান্না করে মাফ চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তোমারে কিছু বাক্য শিখাই দেই, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। এবার সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম করতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, ও আল্লাহ, আমারে আপনি ক্ষমা করে দাও, আমারে যদি ক্ষমা করে না দেন তাহলে আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি শামিল হয়ে যাব। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। আমরাও যদি পাপ করি, অপরাধ করি, গুনাহ করি, আমাদেরকেও মাফ করার জন্য একজন আছেন না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম গাফিরুয যাম কাবিলুত তাওব। আমার কাজই হলো মাফ করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হলো মাফ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যদি পাপ না করতে, গুনাহ না করতে, অপরাধ না করতে, আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যদি মাফ না চাইতে, তাহলে তোমাদেরকে আমি ধ্বংস করে দিতাম, এমন একটা জাতি পৃথিবীতে পাঠাইতাম, তারা শুধু পাপ করত আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাইতো, আমি মাফ করে দিতাম। আমার আল্লাহর কাছে এটা বড্ড ভালো লাগে, কেউ যখন পাপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চায়, কায়মান বাক্যে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, মাফ চায়, আল্লাহর বড্ড ভালো লাগে। এই জন্য দুইটা সময় তওবা কবুল হয় না। একটা হলো বাদাল গরগরা, আজরাইল দেখে ফেলেছে, রূহ ধরে টান মারবে, এই সময় যদি তওবা করেন তখন তওবা কবুল হবে না। আর দুই নম্বরে হলো বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে, এই সময় যদি তওবা করেন তাহলে তওবা কবুল হবে না। এই সময়ের আগে আমাদেরকে তওবা করতে হবে।
যখনই পাপ করব তখনই আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে মাফ নিতে হবে। বিশ্বনবী বলেন কিছু কিছু কাজ হয়ে যাবার পরেই দেরি করতে নেই। এক নম্বরে যখনই নামাজে রক্ত হবে তখনই নামাজ আদায় করে নিতে হবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা রব্বি আলাজিম, রব্বি আলালা রব্বি আলাজিম। দুই নম্বরে মানুষ যখন মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আর দেরি করতে নেই, জানাজা দিয়ে তাকে দাফন দিয়ে দাও। এক নম্বরে নামাজে রক্ত হলে নামাজ আদায় করে নাও। দুই নম্বরে কেউ যখন দুনিয়া থেকে চলে যাবে দেরি করো না, জানাজা দিয়ে দাফন দিয়ে দাও। তিন নম্বরে কেউ যখন অপরাধ করবে দেরি করো না, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে মাফ নিয়ে নাও। এই জন্য গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়।